বিরতির পর স্বাগত। গণেশ পূজা দিয়েই উৎসবের শুরু হয়, আর ঠিক এই সময়টাতে মৃৎশিল্পীরা সব থেকে বেশি ব্যস্ত থাকেন, কারণ গণেশ পূজার পরেই বিশ্বকর্মা পূজা, তারপরেই দুর্গা উৎসব, লক্ষ্মী পূজা, দীপাবলি, একাধিক উৎসব লেগেই থাকে। আর এই সময়টাতে সব থেকে বেশি ব্যস্ত থাকেন মৃৎশিল্পীরা। কিন্তু এবার ত্রিপুরার চিত্রটা একটু আলাদা, কারণ বন্যা কবলিত এলাকায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কৃষক, পশুপালক এবং মৃৎশিল্পীদের। যারাই বিভিন্ন ছোট ছোট মূর্তি বানিয়ে ফেলেছিলেন, তাদেরও মূর্তি পর্যন্ত জলে ভেসে গেছে। আবারও তারা নতুন করে কাজ শুরু করেছে। সাম্প্রতিক বন্যার জন্য তাদের অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এখন তারা আবারও শুরু করেছে বিশ্বকর্মা এবং দুর্গার মূর্তি তৈরি করতে। কি বলছে মৃৎশিল্পীরা, কি বক্তব্য তাদের, শোনাচ্ছি। উদযাপন এই শিল্প কাজে জড়িত। আগে আমার বাবা করতেন, এখন আমি করি। তো এই যে মানে এবার কতটা প্রতিমা তৈরি করছেন? অন্যান্য বছর তো বেশি করি, এবার বন্যায় আক্রান্ত হয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এবার 6টার মতো করছি। অন্যান্য বছর 10টা 12টা করি, আর এবার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি বন্যার কারণে। অনেক অর্ডার আয়ে কিন্তু রাখতে পারি না। দিন রাত্র পরিশ্রম করি, একদম রাত্র 2টা 2:30টা পর্যন্ত কাজ করি। খুব পরিশ্রম হইতেছে। সঠিক মূল্যায়ন আমরা পাই না, যদিও তবু আমাদের করতে হয়, যেহেতু এটার দ্বারাই আমাদের অন্য জুটে। এই যে সামনে তো বিশ্বকর্মা পুজো, তো কয়টা প্রতিমা তৈরি করলেন, কয়টা মূর্তি তৈরি করলেন? বিশ্বকর্মা এখন পর্যন্ত আছে 40টা। হ্যাঁ, অন্য বছর 70টা 80টা হয়। তো অনেক মূর্তি বন্যায় আমার ভাষায় নিয়ে গেছে। হ্যাঁ, জলে নিয়ে গেছে, মানে কাঠাম বলে প্রায় 60 থেকে 70 হাজার টাকা লস হয়েছে আমার। লোকসান হয়েছে, কিন্তু কিছু করার নাই। আবার নতুন করে করতেই যাচ্ছে, পরিশ্রমটা বেশি হইতেছে আর কি। ছড়ার কিনারে বাড়ি? হ্যাঁ, 2টা ছড়া আছে। এইদিকে একটা আছে, দক্ষিণ দিকে একটা, উত্তর দিকে একটা, 2টা ছড়া মাঝখানে আমরা। আচ্ছা আচ্ছা। তো কিরকম মানে এই যে বিশ্বকর্মা পুজো যে সামনে প্রতিমা তৈরি করছেন, বেশ কয়েকটা দেখলাম, কিরকম আপনার মানে প্রতিমা তৈরি করতে গিয়ে যে খরচ কিরকম পড়ে? খরচ তো অস্বাভাবিক খরচ। যে পরিমাণ জিনিসের দামও বাড়তেছে, এই যে শ্রমিকরা নিতেছি তাদেরও হাজিরা, যেটা দৈনিক হাজিরা, সেটাও বাড়তেছে, দিনের পর দিন বাড়তেছে। সব দিক দিয়ে বিচার করে সেরকম একটা মূর্তির মূল্য সেই রকম পাই না আমরা। একটা মূর্তি যদি 5-7 হাজার টাকা হয়, এটার মধ্যে আমরা 5,000 টাকার মূর্তি 4,000 টাকা খরচ হয়ে যায়। 1,000 টাকা লাভ্যাংশ বার করতেও কষ্ট হয় আমরা। আচ্ছা, কতজন শ্রমিক আপনাদের কাজ করে? 3 জন আছে। 3 জন কন্টিনিউ কাজ করে, দিন রাত্র কাজ করতেছে। আপনারা শুনলেন মৃৎশিল্পীর বক্তব্য। দিন রাত খেটে তাদের মূর্তি তৈরি করতে হচ্ছে। 60 থেকে 70 হাজার টাকা তাদের ইতিমধ্যেই লস হয়ে গেছে এই বন্যার কারণে। যদিও এখন সময়ের তালে তারা আবারও মূর্তি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে। অনেকটাই দুর্ভোগের মধ্যেই তাদের জীবন অতিবাহিত হচ্ছে, কিন্তু তারপরেও সামনে যেহেতু উৎসব, এবং উৎসবের আগে মৃৎশিল্পীরা তাদের মূর্তি তৈরিতে এখন কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।